ওটা হচ্ছে সাদা কাগজ দেওয়া ছিল, বাকি দিনটা কালো ছিল। বহুল প্রতীক্ষিত আয়নাঘর পরিদর্শন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আজমি, যিনি দীর্ঘ ৮ বছর আয়নাঘরে আটক ছিলেন। এছাড়াও এই সফরে তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা, 4 জন উপদেষ্টা, গুম কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। ফেস দ্য পিপলের এক টক শোতে আব্দুল্লাহ হিল আজমি তার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, আয়নাঘরে আটকের সময় বিভিন্ন সেলে তার উপর অকথ্য নির্যাতন চালানো হতো। তিনি বলেন, সরকারি বাহিনীর নির্দেশে কিভাবে একজন মানুষকে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হতে পারে তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেখানে জিজ্ঞাসাবাদের নামে চলত ভয়াবহ নির্যাতন, যা মানবাধিকার চরম লঙ্ঘন। তিনি আরও জানান, আয়নাঘরের বিভিন্ন সেল, ইন্টারোগেশন রুম, সুপারভাইজারদের কক্ষ ও অন্যান্য স্থাপনা সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে। তিনি পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব বিষয়ে বিস্তারিত অবহিত করেন। উপস্থিত সবাই নির্যাতনের মাত্রা ও অমানবিকতার কথা শুনে অত্যন্ত মর্মাহিত হন। আব্দুল্লাহ হিল আজমি অভিযোগ করেন, পরিদর্শনের আগেই আয়নাঘরের বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হয়েছে, যাতে নির্যাতনের আলামত লুকিয়ে ফেলা হয়। তার ভাষ্য অনুযায়ী দরজার গ্রিলের কপাট ও স্টিলের দরজা খুলে কাঠের দরজা লাগানো হয়েছে, জানালার গ্রিল সরিয়ে ফেলা হয়েছে, কালো রঙের কাজ পরিষ্কার করে স্বচ্ছ করা হয়েছে, নির্যাতন কক্ষের প্রমাণ মুছে ফেলা হয়েছে, ছোট রুমগুলোর মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে, যাতে নির্যাতনের সেলগুলো চেনা না যায়। তিনি বলেন, এটা স্পষ্ট যে কিছু ব্যক্তি অপরাধীদের দোষ ধামাচাপা দিতে চায়। যারা এই পরিবর্তন করেছে তাদের চিহ্নিত করে বিচার করা উচিত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখনও তারা ধরা পড়েনি। এত প্রভাবশালী অপরাধীরা মুক্ত থাকায় আমি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। সরকারকে দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, বলেন আজমি। তিনি আরও বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড নীতির গুরুত্ব অনুধাবন করা জরুরি। দেশের যত মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে তাদের সুবিচার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। পরিদর্শনের পর ব্রিগেডিয়ার জেনারেল আজমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ তো বটেই, সম্ভবত সমগ্র বিশ্বেই এমন নজির নেই যে একজন সরকার প্রধান তার পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের দ্বারা নির্যাতিত একজন মজলুমকে সঙ্গে নিয়ে সেই নির্যাতন স্থল পরিদর্শন করেছেন। এটি বিশ্বের সব শাসকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আয়নাঘরে আটকের অভিজ্ঞতা ও নির্যাতনের চিত্র পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা এবং অন্যান্য কর্মকর্তারা জানান, এই ধরনের মানবতা বিরোধী অপরাধ ভবিষ্যতে যাতে আর না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আজমি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই পরিদর্শন দেশের ভবিষ্যৎ শাসকদের জন্য শিক্ষা হয়ে থাকবে। জনগণ যেন আর কখনো ফেসিবাদের শিকার না হয়, সেই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।